তুমি যদি ইংরেজি প্রথম পত্রে এ প্লাস পেতে চাও তাহলে এই 5টি জিনিস ফলো করো, ইনশাল্লাহ ইংরেজি প্রথম পত্র তোমার কাছে যতই কঠিন লাগুক না কেন এ প্লাস পাওয়াটা তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। দেখো, আমরা ইংরেজি প্রথম পত্রে সবার আগে কি কারণে ভুল করি, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, তারপর তোমার রাইটিং গুলো, প্যারাগ্রাফে আমরা কি কারণে ভুল করি? মেন কারণ হচ্ছে আমরা ওয়ার্ড মিনিং জানি না। তুমি যদি ইংরেজি ভালোভাবে জানতে চাও, তুমি যদি ইংরেজি পারতে চাও, এ প্লাস পেতে চাও, পাস করতে চাও, তোমার ওয়ার্ড মিনিং এর বিকল্প কিছু নাই। আমি সব সময় একদম 6 এর ক্লাস থেকে যখন করাই, 6 থেকে আমি একটা কথাই বলি, ভাই ওয়ার্ড মিনিং শিখো। গ্রামার শেখা যাবে কিন্তু ওয়ার্ড মিনিং যদি তুমি না পারো ইংরেজি তোমার জন্য না। সুতরাং তোমার কি করতে হবে, ইংরেজির প্রত্যেকটা ওয়ার্ড মিনিং শিখতে হবে। এখন অলরেডি যেহেতু আমরা কলেজে আছি, আমরা কোন ওয়ার্ড মিনিং গুলো শিখবো? এ ফর অ্যাপল, বি ফর বল না, তোমাদের বইয়ে ফার্স্ট পেপার বইয়ে ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে এই বইটা যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেইগুলো দেখবা যে আমি যখন তোমাদের পড়াইছি, তোমরা যারা আমার স্টুডেন্ট আছো সরাসরি তোমরা জানো যে আমি সবচেয়ে বেশি ফোকাস করছি হচ্ছে কি ওয়ার্ড মিনিং এ। কারণ ভাইয়া তুমি যদি ওয়ার্ড মিনিং জানো, তুমি হচ্ছে সিন প্যাসেজ যা আসুক না কেন তুমি বুঝতেছো যে এখানে কি বলছে, আনসিন প্যাসেজ আসলেও তুমি বুঝতেছো পরে যে কি কি বলছে। কারণ তুমি যদি নাই বোঝো, তুমি যদি ইংরেজির কি বুঝাচ্ছে এই প্যাসেজে ওইটা নাই ধরতে পারো, কখনো কি তুমি অ্যান্সার করতে পারবা? কখনোই অ্যান্সার করতে পারবা না। সুতরাং সবার আগে তোমার প্যাসেজটা বোঝা লাগবে, প্যাসেজের ভাবার্থ ধারণ করা লাগবে। এই জন্য সবার আগে ওয়ার্ড মিনিং করবা। এখন ওয়ার্ড মিনিং কই থেকে পড়বা? তোমার যে ইংলিশ ফর টুডে বই আছে, তোমার যেই ইংলিশ ইংলিশ ফর টুডে যে বইটা আছে, এটা কি তোমাদের যে বোর্ড বইটা, এই চিকন যে বোর্ড বইটা, ওইটার ওয়ার্ড মিনিং গুলো, প্যাসেজ গুলো ধরে 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 বুঝে বুঝে পড়বা। আর অনেক জায়গা আছে পণ্ডিত আছে কিছু পণ্ডিতরা কি করে তোমার বাংলা অর্থ ছাড়া পড়ে, যে তোমার ইংলিশের ওয়ার্ড মিনিং গুলো আবার ইংলিশেই পড়ার চেষ্টা করে। কিন্তু না ভাইয়া, বাংলা খাস বাংলায় তুমি প্যাসেজটা পড়বা। কারণ তুমি বাঙালি, আমি বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। আমরা যদি বাংলায় যদি একটা জিনিস ধারণ করতে না পারি তাহলে আমরা কখনোই পারবো না। দেখো, আমরা চিন্তা করি কিন্তু বাংলায়, স্বপ্ন দেখি বাংলায়, সকল কিছু বাংলায়। কেউ কি আমরা চিন্তা করি যে যে আজকে আমি রাইস খাবো, আই উইল ইট রাইস? আমরা কিন্তু ভাবি যে আজকে আমি বাসায় গিয়ে ভাতই খাবো। আমরা কিন্তু বাংলায় চিন্তা করি। সুতরাং সবার আগে বাংলাকে ধারণ করবা, প্রত্যেকটা প্যাসেজের বাংলা যাতে তোমার সম্পূর্ণ মাথায় থাকে এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, প্যাসেজগুলো ভালোভাবে বুঝে বুঝে বাংলায় পড়বা। যারা আমার ক্লাসগুলো করো আশা করছি তোমাদের বাংলা বুঝতে বা ওয়ার্ড মিনিং এ কোনো সমস্যা থাকার কথা না। আরেকটা বলি, যেহেতু তোমরা আমার প্যাসেজগুলো পড়ার সময় যারা আমাদের কোর্সে আসছো ওয়ার্ড মিনিং গুলো নোট রাখবা। কারণ হচ্ছে ঢাকা ভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়তে এইখান থেকে তোমার আসবেই শিওর 10 মার্কস তোমার এই ওয়ার্ড মিনিং থেকে আসবে। আর ওয়ার্ড মিনিংটা কোথা থেকে আসবে? এই বই থেকে। সুতরাং এখন থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাচ্ছ তোমাদের অবশ্যই ওয়ার্ড মিনিং পড়তে হবে। ওয়ার্ড মিনিং এমন একটা জিনিস যেটা তোমার ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ঢাকা ভার্সিটি সকল জায়গায় তোমাকে পার করে দেবে। যারা পরীক্ষার পরে আইএলটিএস দিয়ে দেশের বাইরে যেতে চাচ্ছ তোমাদের জন্য কি ওয়ার্ড মিনিং এর কোনো বিকল্প নাই। অনেক ভালো ভালো ওয়ার্ড মিনিং কিন্তু আছে। তারপরে কি ওয়ার্ড মিনিং জানার পরে প্যাসেজগুলো যখন জানলা, তোমার বেসিক গ্রামার জানতে হবে। বেসিক গ্রামার বলতে কি, যে তোমার তো কোশ্চেন অ্যান্সার করা লাগবে, যে কিভাবে হচ্ছে আমাদের গ্রামারগুলো, টেন্সগুলো, সেন্টেন্সগুলো ওয়ার্ক করে। যে আমি যদি টেন্সের নিয়ম না জানি, আমরা প্রেজেন্টে কিভাবে লিখতে হয়, পাস্ট সেন্টেন্স কিভাবে লিখতে হয়, এগুলো যদি না বুঝি, ফিউচার সেন্টেন্স কিভাবে লিখতে হয়, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। সুতরাং আমার বেসিক গ্রামারগুলো জানা লাগবে। আমাদের সেকেন্ড পেপারের জন্য তো অবশ্যই গ্রামার ইম্পর্টেন্ট। সুতরাং গ্রামারগুলো কি তুমি শিখে নিবা যারা এখনো পারো না। একদম গ্রামার যদি বেসিক ভাবে জানো তাইলেও ইংরেজি প্রথম পত্রে তোমরা ইজিলি কি পার পেয়ে যাবা। তারপর আরেকটা দেখো, বোর্ড কোশ্চেন সলভ করবা বেশি বেশি করে। যারা একদমই দুর্বল বা যারা সবল, যারা অনেক ভালো করতে চাও, বোর্ড কোশ্চেন সলভ করার উপরে কিছু না। আমি বারবার বলি, বোর্ড কোশ্চেন তোমাদের জন্য হচ্ছে আইডিয়াল একটা জিনিস। এখন তুমি ওয়ার্ড মিনিং জানো, তোমার প্যাসেজ সম্পর্কে আইডিয়া আছে, এখন হচ্ছে তোমার বোর্ড কোশ্চেন সলভ করা লাগবে, মডেল টেস্ট দেওয়া লাগবে। কারণ হচ্ছে বইয়ের প্যাসেজে তুমি সিনগুলো পেয়ে যাচ্ছ, সিন বা বইয়ের গুলো পেয়ে যাচ্ছ, কিন্তু যখনই তুমি বোর্ড কোশ্চেন সলভ করতে যাবা তুমি আনসিন প্যাসেজগুলো পেয়ে যাবা। আনসিন প্যাসেজ যা বইয়ের বাড়ি থেকে আসে। তাইলে কি তোমার কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া হবে যে কি ধরনের কোশ্চেন আমার আসে, কোশ্চেন প্যাটার্নটা কি, এটা তুমি জানতে পারবা। ওকে, এই প্রত্যেকটা জিনিস এইচএসসি 27 তোমাদের হাতে যেহেতু সময় আছে, তোমার বোর্ড কোশ্চেন ধরে 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 এখন কয়টা মডেল টেস্ট কমপ্লিট করবা? আমি বলবো যে তুমি যদি আমাদের বই আছে, আমাদের কোর্সের মধ্যে আমাদের ইবুক দেওয়া আছে, ওই ইবুকটা ওপেন করে 1 থেকে 20
আর জীবনে তোমার কোনো মডেল টেস্ট কমপ্লিট করা লাগবে না, জীবনে না, পরীক্ষার আগে আর কমপ্লিট করা লাগবে না। তাহলে কি তোমার একদম কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এখন এইচএসসি 26 তোমাদের কি সময় নাই, তোমরা কি করবা, তোমরা সিম্পলি ইবিআইতে চলে যেতে পারো। আমাদের ইংলিশ বাংলা আইসিটি যে কোর্সটা, সেখানে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার আমাদের 10টা ক্লাসের মধ্যে শেষ, ইংরেজি প্রথম পত্র আমাদের 10টা ক্লাসের মধ্যে শেষ, 20টা ক্লাসের মধ্যে ইংরেজি পুরো প্যাক আপ। আর যেহেতু আর এইচএসসি 27 তোমরা ইন ডিটেলস পড়বো আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স থেকে। ওকে, যদি তোমরা কেউ কোর্সে না থেকে থাকো। আরেকটা ব্যাপার হচ্ছে রাইটিং এর নিয়মগুলো, রাইটিং পার্টগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যে রাইটিং জানে না সে কখনো ইংরেজিতে পাস করতে পারবে না, এ প্লাস পেতে পারবে না। কারণ হচ্ছে দেখো, রাইটিং তোমার কমন পড়ুক আর না পড়ুক এইটা ব্যাপার না, তুমি যদি রাইটিং এর নিয়ম অনুসারে গানও লিখে আসো তাহলে তুমি মার্কস পাবা। যে নিয়মগুলো, যেমন তোমার পত্র লিখনের সাবজেক্ট লিখতে হয়, তারপর ইমেইলে কি লিখতে হয়, ফ্রম টু, তারপর সাবজেক্ট, তারপর ডিয়ার ম্যাডাম, ডিয়ার স্যার, ডিয়ার ফ্রেন্ড, তারপর লাস্টে গিয়ে কি লিখতে হয়, কি সিনসিয়ারলি, ইওর ফ্রেন্ড, কিছু একটা তো লিখতে হয়, ঠিক না? সেম তোমার চিঠিতে তারিখ লেখো, ডেট 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 লেখো, তারপর ঠিকানা লেখো, তারপর ডিয়ার ফ্রেন্ড লেখো, তারপর বাকি অংশ তুমি যা পারো তাই লিখে দাও। লাস্টে গিয়ে নো মোর টুডে, রাইট টু মি সুন, ইউর ফ্রেন্ড অমুক, এটা দিয়ে একটা স্টাম্প বা ডাক টিকিট দিয়ে দাও। দেখবা যে কি, তুমি যদি ভুল ভালো লেখো নিয়ম ঠিক হওয়ার কারণে তুমি 5 নাম্বার পাবা, অর্ধেক মার্কস পাবা, 4 নাম্বার পাবা। এই 4 নাম্বার 5 নাম্বার এগুলো কিন্তু কি তোমার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে না হলেও তোমার পাস করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। গত বছর তোমার সিনিয়ররা কিন্তু কি অর্ধেকের বেশি ইংরেজিতে ফেল করার কারণে অর্ধেকের বেশি ফেল করছে। এবারও সেমি হবে যারা হচ্ছে পড়বে না। সুতরাং তোমার পাস করাটা ইম্পর্টেন্ট, তারপরে এ প্লাস পাওয়াটা। পাস করার ক্ষেত্রে রাইটিং অবশ্যই ফোকাস করা লাগবে। ওকে ভাইয়া, তাহলে এই কয়েকটা জিনিস দেখো, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কম্পোজিশন কিভাবে লিখতে হয়, তোমার লেটার কিভাবে লিখতে হয়, ইমেল কিভাবে লিখতে হয়, তারপর কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে লিখতে হয়, ফ্লো চার্ট কিভাবে লিখতে হয়, প্রত্যেকটা জিনিস, স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয়, রিঅ্যারেঞ্জ কিভাবে লিখতে হয়, প্রত্যেকটা জিনিস আমি নিজে তোমাদের নিয়ম ধরে ধরে শিখাই দিছি। নিয়ম ধরে ধরে, যাতে যেই কোনোভাবে আসলে তুমি পারো। ওই ক্লাসগুলো করো সিম্পলি, একদম আর কিচ্ছু লাগবে না, জাস্ট নোট করে রাখবা। এই নিয়মগুলো জাস্ট আমি পড়াইছি তো আমি জানি, নোট করে রাখো, আর কিচ্ছু করা লাগবে না। এই নিয়মগুলো যদি নোট করে রাখো, আর যদি ভোকাবুলারি নলেজ তোমার একটু ভালো থাকে, তোমার ইংরেজিতে রাইটিং আর তোমাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ কেউ। টিচার চাইলেও তোমাকে খারাপ মার্কস দিতে পারবে না, কিন্তু প্র্যাকটিস করা লাগবে একটু। ওকে, এই হচ্ছে বেসিক ধারণা, আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এইভাবে একটু লেখাপড়া করার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি কয়েকদিনের মধ্যেই তোমার যে একটা পজিটিভ একটা চেঞ্জ ওটা তোমার চোখে পড়বে। ওকে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।